তিন বাংলাদেশি সহ 4 ভারতীয় দালালকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। উত্তর 24 পরগনার বনগাঁ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পাইকপাড়া থেকে এক বাংলাদেশি সহ এক দালালকে গ্রেফতার করেছে। একই দিনে কলম বাগান থেকে আরো 2 বাংলাদেশি সহ 3 দালালকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বাংলাদেশিরা বৈধ কোনো নথি দেখাতে পারেনি। পাইকপাড়া থেকে ধৃত বাংলাদেশি মহিলা ও ধৃত দালাল দাবি করেন তারা স্বামী স্ত্রী। বাংলাদেশি মহিলার দাবি 2 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল এবং পোস্ট অফিসের মাধ্যমে ভারতীয় পরিচয়পত্র বানিয়েছে সে। বাংলাদেশি মহিলার নাম রূপা বিশ্বাস, ধৃত দালালের নাম রানা বিশ্বাস। পাশাপাশি বনগাঁ থানার কলম বাগান থেকে ধৃত 2 বাংলাদেশি মহিলা পুলিশের জেরায় জানিয়েছে ভারতে ভিন রাজ্যে কাজ করত তারা। দালালের হাত ধরে চোরা পথে বাংলাদেশে ফেরার সময় তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। সাথে 3 ভারতীয় দালালকেও গ্রেফতার করেছে পুলিশ। জানিয়েছে ধৃত বাংলাদেশিদের নাম নাজমা আক্তার ও নাজমা সর্দার। ধৃত 3 ভারতীয় দালালের নাম আবুল হোসেন, আলতাফ হোসেন ও সাগর মণ্ডল। ধৃতদের শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। দুটো জায়গার থেকে প্লেস অফ অকারেন্স দুটো জায়গায়, একটা পাইকপাড়া আর একটা হচ্ছে গাড়াপোতা। দুটো জায়গার থেকে মোট 2 + 5 মোট 7 জন পুলিশ অ্যারেস্ট করে আজকে দুটো কেসে এদের কোর্টে পাঠিয়েছে। এদের মধ্যে একটা সেটে যে পাইকপাড়ায় 2 জনকে ধরেছে, একজনের নাম রানা বিশ্বাস, একজনের নাম রূপা বিশ্বাস। এরা দুজনই, একজন হচ্ছে ইন্ডিয়ান ঠিকানা, একজন হচ্ছে বাংলাদেশ ঠিকানা। এরা একজন দালাল এবং ওকে নিয়ে এসেছিল রূপাকে এই দেশে, এবং সেখানে সাসপিসিয়াস মুভমেন্ট করার পরিপ্রেক্ষিতে পুলিশের সন্দেহতে পুলিশ এদের গ্রেপ্তার করে আজকে বনগাঁ আদালতে এদের প্রডিউস করে। আর আরেকটা কেসে এই গাড়াপোতা এলাকায় বসে একটা 4 চাকা গাড়িতে বাংলাদেশি লোকজন ছিল এবং ইন্ডিয়ান টাউটও ছিল। মোট 5 জনকে পুলিশ অ্যাপ্রিহেন্ড করে, তার মধ্যে 2 জন বাংলাদেশি এবং 3 জন ইন্ডিয়ান। তার মধ্যে একজন হচ্ছে গাড়ির ড্রাইভার ছিল। এবং একে সোর্স ইনফরমেশান একটা খবর পায় যে এখানে এরা গাড়ি থামিয়ে চাটা খাচ্ছে, তখন পুলিশ যে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করার পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে থানায় আসে এবং জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে জানা যায় যে ওদের সঙ্গে 3 জন দালাল ছিল এবং 2 জন বাংলাদেশি ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে লানেট এসিজেএম কোর্টে তাদের প্রডিউস করা হয়েছে এবং পুলিশ জিজ্ঞাসাবাদ করে তদন্ত করছে এবং বিষয়টা আরও জানা যাবে যে কী উদ্দেশ্যে ওরা ভারতবর্ষে এসেছিল, কেন এসেছিল, সেই সব কারণগুলো আরও বিস্তারিতভাবে জানা যাবে পুলিশে তদন্ত করে। এরপর তো তৈরি করেছে, এরা তো এসে বিভিন্নভাবে লোকের সঙ্গে পাল্লায় পড়ে ফলস জিনিসপত্র, এরা জাল কাগজপত্র এরা তৈরি করে শো করে, কিন্তু সেগুলো সব বৈধ না। তারা প্রকৃত এই রূপা বাংলাদেশি নাগরিক।